বাংলাদেশ খুব শীঘ্রই এলডিসি বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছে। কিন্তু এই উত্তরণ আমাদের জন্য কতটা লাভজনক বা কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, আজকের ভিডিওটি থাকবে সেটা নিয়ে। বিশ্বের তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশগুলোকে নিয়ে 1971 সালে এলডিসি বা স্বল্প উন্নত দেশের তালিকা করা হয়। 1975 সালে বাংলাদেশ এই তালিকার অন্তর্ভুক্ত হয়। তবে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিন সূচকে উন্নতির মাধ্যমে অনেক দেশই এলডিসি থেকে বের হয়ে এসেছে এবং বাংলাদেশও আছে সেই পথে। একটি দেশকে এলডিসি গ্র্যাজুয়েট হতে হলে তিনটি মানদণ্ড পূরণ করতে হয়। সেগুলো হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 32 বা তার নিচে থাকতে হবে, মানব সম্পদ সূচক 66 বা তার বেশি পয়েন্ট থাকতে হবে, আর মাথাপিছু আয় হতে হবে 1230 মার্কিন ডলারের বেশি। 3 বছর পর পর এসব সূচকে ত্রিবার্ষিক মূল্যায়ন শেষে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে সিডিপি। 3 সূচকে 3টিতেই যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে সেই সুপারিশ করেছে সিডিপি, যা জাতিসংঘের সাধারণ পরিষদেও গৃহীত হয়েছে। আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি। এলডিসি থেকে বের হলে প্রথমেই বাংলাদেশের যে লাভটি হবে তা হলো বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। গরিব বা স্বল্পোন্নত দেশের তকমা আর থাকবে না। অর্থনৈতিক সক্ষমতার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা অধিক সুদে অধিক ঋণ দিতে রাজি হবে। এফডিআই বাড়ার সুযোগ। বিদেশি বিনিয়োগ সাধারণত সেই সকল দেশেই যায় যে সকল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন গতিশীলতা এবং মার্কেট সম্ভাবনা বেশি থাকে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে আরো নির্ভরযোগ্য মনে করবে এলডিসি থেকে উত্তরণ হলে। রপ্তানি খাতের বৈচিত্র্য। আরএমডি ছাড়াও ফার্মাসিউটিক্যাল, আইসিটি, কৃষি পণ্য এসব খাত নতুন করে ইনভেস্টিং বা বড় বাজারে প্রবেশের সুযোগ পাবে। নতুন বাজারে প্রবেশের দ্বার খুলবে। অনেক উন্নত দেশ উন্নয়নশীল দেশের সঙ্গে পার্টনারশিপ বা ট্রেড ডিল করতে আগ্রহী হয়। এতে বাংলাদেশ দীর্ঘমেয়াদে লাভবান হবে। 2026 সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার কথা থাকলেও অনেকদিন ধরেই দেশের ব্যবসায়ী মহল এটি পেছানোর দাবি জানিয়ে আসছেন, যার প্রেক্ষিতে 16 সেপ্টেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই। কেন আসলে এই পেছানোর দাবি, কি অসুবিধা রয়েছে এলডিসি গ্র্যাজুয়েট হতে? রপ্তানি খরচ বাড়বে। এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়বে বাংলাদেশের রপ্তানি খাত, কারণ এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এর আওতায় ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা পায়। বিশেষ করে আরএমজি সেক্টরে 12% পর্যন্ত শুল্ক আরোপ হবে। চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশের ওষুধ শিল্পকে। এলডিসি হিসেবে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোকে, আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাস্বত্বের জন্য কোনো অর্থ দিতে হয় না। এই কারণে এলডিসি ভুক্ত নাগরিকেরা স্বল্প মূল্যে ওষুধ পায়। কিন্তু কোনো দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলে ওষুধ শিল্পের এই সুবিধা থাকবে। বিশেষ বাণিজ্য সুবিধা কমে যাবে। বর্তমানে ইউরোপ, কানাডা, জাপান সহ অনেক দেশ এলডিসিদের ডিউটি ফ্রি সুবিধা দিয়ে থাকে, কিন্তু গ্র্যাজুয়েশনের পর এই সুবিধা থাকবে না। স্ট্যান্ডার্ড মেনে চলার চাপ বাড়বে। উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে আরো কঠোর মান রক্ষা করতে হবে, যেমন লেবার কমপ্লায়েন্স, গ্রিন প্রোডাকশন, কার্বন স্ট্যান্ডার্ড ইত্যাদি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতি নিয়ে যে শ্বেতপত্র প্রতিবেদন তৈরি করা হয়েছে, প্রতিবেদনে 2026 সালে এলডিসি উত্তরণের পক্ষে সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এলডিসি উত্তরণের পরিস্থিতি বাংলাদেশের জন্য এখনো স্বস্তিদায়ক। বিউপির অর্থনৈতিক বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনে করেন, একটি দেশ যেহেতু চিরদিনই এলডিসিতেই থেকে যেতে পারে না, গ্র্যাজুয়েশন একটি স্বাভাবিক অগ্রগতি। কিন্তু বাংলাদেশকে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক হতে হলে উৎপাদনশীলতা বাড়ানো, রপ্তানি বৈচিত্র্য করা এবং প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া জাতিসংঘের সিডিপিতে থাকা বাংলাদেশের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়ার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি জানান, এলডিসি উত্তরণ পেছানোর জন্য বাংলাদেশের যৌক্তিক কারণ থাকতে হবে। 8 বছর সময় পাওয়ার পরও প্রস্তুত নয়, এ কারণ টিকবে না। তবে অনেকেই মনে করেন, বর্তমানে বাংলাদেশ যে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এলডিসি থেকে উত্তরণ পেছানো দরকার। এছাড়া আগের সরকারের সময় উত্তরণের সূচকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বলে মনে করেন অনেকেই। এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।
এলডিসি গ্র্যাজুয়েশন শুধুমাত্র একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং মর্যাদার প্রতীক। এবং যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের এই এলডিসি উত্তরণ টেকসই হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন।